আমার সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ। নতুন ওয়ানডে অধিনায়ক, তিনি ক্যাপ্টেন্সি আগেও করেছেন, কিন্তু সেগুলো সবই ছিল আপৎকালীন দায়িত্ব। এবার পূর্ণ মেয়াদে মিরাজ বাংলাদেশ দলের অধিনায়ক হয়েছেন ওয়ানডে ফরম্যাটে। এই শব্দটা পূরণ হতে তার প্রায় 9 বছর লেগে গেল। 2016 সালে তার ইন্টারন্যাশনাল ডেবু, 2025 সালে এসে মিরাজ ক্যাপ্টেন হলো। তো ঘরোয়া ক্রিকেটেও রেগুলার ক্যাপ্টেন্সি করেন, নানা পর্যায়ে ক্যাপ্টেন্সি করেছেন, এই প্রথম তিনি বাংলাদেশ দলের পূর্ণ মেয়াদে ক্যাপ্টেন হলো। তো আজ মিরাজের কাছে আমরা তার নতুন ক্যাপ্টেন্সি পর সব বিষয় আশয় নিয়ে কথা বলবো আর কি। মিরাজ, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ রানা ভাই। শ্রীলঙ্কায় আপনার ক্যাপ্টেন্সির পার্টটা শুরু হচ্ছে, মানে পূর্ণ মেয়াদে। আগে তো সব খণ্ডকালীন ছিলেন, রেগুলার ক্যাপ্টেন শান্ত অনুপস্থিতি করেছেন, এইবার হচ্ছে ফুল টাইম ক্যাপ্টেন্সি। এই ক্যাপ্টেন্সিটা স্মরণীয় হতে পারে যদি আপনি সিরিজটা জিততে পারেন। তো সেই স্মরণীয় করে রাখতে আপনি কতটা আশাবাদী? ওয়ানডে সিরিজ জেতা সম্ভব শ্রীলঙ্কায়? অসম্ভব বলে কোনো কিছুই নেই। আর আমার কাছে মনে হয় যে আমাদের টিম যথেষ্ট ভালো টিম, আমরা দুই সবাই এক হয়ে খেলতে পারি। হয়তো আমাদের একটা সিচুয়েশনে পার করছি সবাই, সো এটা হয়তো বেশি দিন লাগবে না, আমরা একটা জায়গায় ইনশাল্লাহ অবস্থান করব। আর আমরা যেহেতু অনেক দিন ধরে আপনার দেখেন যে রিসেন্টলি যে আমরা মনে করেন যে অনেক করেছি এরকমও না। সো হয়তো আমাদের একটা দুইটা মোমেন্টাম দরকার, আমাদের একটা দুইটা ম্যাচ জিতলে সবার ভিতরে কনফিডেন্টটা চলে আসবে। ক্যাপ্টেন্সিটার মানে কোথায় নিয়ে পৌঁছাতে চান, মানে এদেরকে? হ্যাঁ, সবারই তো স্বপ্ন থাকে ভালো কিছু করার। হ্যাঁ, আর অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার অবশ্যই একটা স্বপ্ন আছে সেটা হলো বাংলাদেশকে যদি একটা কোনো ট্রফি আনতে দিতে পারি, এটা আমার বড় জন্য কোনো ট্রফি। হ্যাঁ, বড় টুর্নামেন্টে যদি কোনো একটা ট্রফি জিতাতে পারি তাহলে আমার জন্য এটা মনে হয় বিরাট একটা অ্যাচিভমেন্ট হবে। মিরাজ, আপনি কিছুদিন আগে লাহোরে পিএসএল খেলতে গেছিলেন, লাহোর কালান্দার্সে। আপনার টিমমেট সাকিব আল হাসান, ওখানে আপনি সাকিবকে পেয়েছিলেন। সাকিবকে ওখানে আসলে তার সঙ্গে আপনার তো অনেক কথাবার্তা নিশ্চয়ই হয়েছে। তো বাংলাদেশ টিমে যদি উনি ন্যাশনাল টিমে ফেরানি, আপনার সঙ্গে তার আসলে কি ধরনের আলাপ ওই সময় দেখুন ওনার সিচুয়েশনটা হয়েছে? পুরো ডিফারেন্ট সিচুয়েশন, হুম। এটা তো আসলে আমরা সবাই জানি। আর আমরা যখন খেলেছিলাম একসাথে লাল কালান্দার্সে, হুম। আমরা অবশ্যই অনেকদিন পর দেখা হয়েছে, হুম। কথা বলেছি, একসাথে ছিলাম। এবং আমার কাছে মানে উনি হয়তো ওডিআইটা খেলতে চায়, উনি চায় যে ওডিআইটা আর খেলার জন্য কিছুদিন সে খেলতে। নিজে চায়। হুম। এবং দেশের হয়ে আরো কিছুদিন ক্রিকেট খেলতে চায়, সেটা বলেছিলেন ওইখানে। হুম। আর বিশেষ কোনো পরামর্শ কি পেয়েছেন আমার কাছ থেকে? বাংলাদেশ দল যেহেতু রিসেন্টলি পারফরমেন্সটা খুব একটা ভালো যাচ্ছে না এবার। না, বলেছে যে একটা কথা বলছে যে সবার এক হয়ে ক্রিকেট খেলতে হবে এবং একটা জায়গায় মানে সবাই যদি এক হয়ে ক্রিকেট খেলে তাহলে বাংলাদেশ ভালো করবে এবং আমাদের টিম অনেক ভালো। বলেছে যে হয়তো সাময়িক খারাপ যাচ্ছে, বা আমাদের টিম অনেক ভালো এবং আমরা খুব ভালো কামব্যাক করব। তামিম ইকবালের কাছ থেকে কোনো টিপস টিপস পেয়েছেন এর মধ্যে ক্যাপ্টেন্সিতে ভালো করার ব্যাপারে? না, তামিম ভাইয়ের সাথে কথা হয়েছে, আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে এবং বলেছে যে এটা একটা অবশ্যই অনেক বড় রেসপন্সিবিলিটি এবং বলেছে শুভকামনা এবং ভালো করার জন্য। ফুটবলের এখন একটা বিরাট হাইপ চলছে, আপনি দেখছেন। রিসেন্টলি কি ম্যাচটা দেখেছিলেন বাংলাদেশ সিঙ্গাপুর? হামজা সমীর সন্ধ্যার খেলা কেমন লাগলো? না, একটা জিনিস দেখেন যে ফুটবল খেলা তো অবশ্যই আমাদের বাংলাদেশে অনেক জনপ্রিয় একটা খেলা, একটা সময় অনেক জনপ্রিয় ছিল। আর যে জিনিসটা বলেছেন, হ্যাঁ আমার কাছে খুব ভালো লেগেছে, আমি খেলা দেখেছিলাম এবং আমার কাছে মনে হয় সবাই ভালোবাসে ফুটবল খেলা। আর একটা জিনিস কি, আমি কিছু শুনেছিলাম যে ক্রিকেট এবং ফুটবল দুইটা নিয়ে কি একটু কম্পেয়ার করছিল, বাট যারা করছে আমার কাছে মনে হয় এই জিনিসটা এরকম না। আহ, দেশের হয়ে যারা যেই স্পোর্টসই খেলুক না কেন সবাই দেশের হয়ে সাপোর্ট করা, কারণ বাংলাদেশ আমাদের কিন্তু ফ্ল্যাগটাই অনেক ইম্পর্টেন্ট। আপনি দেখেন আমরা যখন ক্রিকেট দেশের বাইরে অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, নিউজিল্যান্ড বলেন যখন খেলতে যাই, তখন কিন্তু আমরা ওই ন্যাশনাল ফ্ল্যাগটা রিপ্রেজেন্ট করি এবং বাংলাদেশ ফুটবল টিমও কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগটাকেই প্রতিনিধিত্ব করেন। জি। এবং যখন অলিম্পিকে যায় তখনও কিন্তু ওই একই। একই, সো রাইট। আমার কাছে মনে হয় কোনোটার সাথে কোনোটা ভেদাভেদ না করে সবাই সাপোর্ট করা উচিত বাংলাদেশকে, এক্স্যাক্টলি। যার যার জায়গা থেকে। খুব ভালো বলেছেন। ক্রিকেটের হাইপ কমছে, উন্মাদনা কমছে ক্রিকেট নিয়ে। ফুটবলের বিপরীতে ফুটবল বেড়ে চলেছে। তো এটা নিয়ে কি আপনার কোনোভাবে ওয়ারিড? আপনার উদ্বিগ্ন এই বিষয়টা নিয়ে? আমরা তো মানে আপনাদের কাছে শুনছি, মানুষের কাছে শুনছি, আমরা তো এইসব বিষয় নিয়ে আমাদের কোনো আলাপ হয় না। বা এত চিন্তিত না? চিন্তিত না। আর জি। সেকেন্ড থিং হলো তো একটা জিনিস দেখেন যে আমরা আলাদা সেক্টর, ফুটবল আলাদা সেক্টর। সো আমাদের চিন্তা ভাবনা থাকে কি যে কিভাবে আমরা ইন্টারন্যাশনাল পর্যায়ে বাংলাদেশকে ভালো জায়গায় নিয়ে যাব। হুম, হুম। সো আমরা ওইভাবে কম্পেয়ার আপনারা করি না, বড় দায়িত্ব হিসাবে দেখেন। আমরা কখনো কম্পেয়ার করি না, সত্যি কথা টু বি অনেস্ট। আমি তো খেলা যখন হয়েছে হ্যাঁ। আমি তো
খেলা টিভিতে টিভিতে দেখেছি, তামিম ভাই দেখেছি মাঠে চলে মাঠে গিয়েছে। চলে গেছে, নুরুল সো হাসান সোহানও ছিল। হ্যাঁ, সোহান ভাই গিয়েছে। মানে একটা জিনিস কি যে আপনি দেখেন ফুটবল খেলা বলেন, ক্রিকেট বলেন, সবাই কিন্তু খেলা প্রেমিক মানুষ। এক্স্যাক্টলি। আপনি যারা ফুটবল খেলা দেখতে গিয়েছে দর্শক, তারা কিন্তু ক্রিকেট খেলা দেখতেও আসে। তো এই দর্শকগুলাই কিন্তু আসে। তো আমাদের তারা আসলে কিন্তু বাংলাদেশের টানে আসে। এমন না যে তারা অনেক কম্পেয়ার, হয়তো ২-১ জন মানুষ হয়তো, এক্স্যাক্টলি। কিছু মানুষজন করে কম্পেয়ার, হয়তো এটা তারা কিভাবে করে আমি জানি না। হয়তো সোশ্যাল মিডিয়াতে হুম। করার জন্য করে। বাট মেক্সিমাম মানুষ মনে হয় যে এটা করে না। ইন্ডিভিজুয়াল স্পোর্টস লাভার হিসেবে সবাই কেউ আসে না, আসে টিমকে সাপোর্ট দেওয়ার জন্য। টিমকে এক্স্যাক্টলি। সাপোর্ট দেয়। 1 বছরের মেয়াদে ক্যাপ্টেন্সি পেয়েছেন, আপনার কি মনে হয় যে ইজ ইট এনাফ টু প্রুভ ইউর সেলফ এজ এ ক্যাপ্টেন? আরো লং টার্ম হলে আরো বেটার ভালো হতো কিন্তু। দেখেন, যত লং টাইম হবে তত তো ক্যাপ্টেনের জন্য ভালো হুম, টিম বানাতে, এবং আমি চেষ্টা করবো যতটুকু সময় দিয়েছে এটাকে কাজে লাগানোর জন্য এবং ভালো একটা রেজাল্ট করানোর জন্য। তারপর তারা এটা ডিসিশন নিবে, যারা এখানে ডিসিশন মেকার আছে। সো আমার কাজ হলো মাঠে পারফর্ম করা, টিমকে ভালো রেজাল্ট করানো। তারপরে যদি তারা চিন্তা করে যে না কন্টিনিউ করবে, তা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। বাবা ক্যাপ্টেন হওয়ার পর তোমার কেমন লাগছে? আগের বছরে ভালোই